ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, আজকে আমি তো সবসময় রাজনৈতিক কন্টেন্ট বানাই, আজ একটু অন্যরকম একটা কন্টেন্ট বানাবো। আজকে একটা প্রেমের কাহিনী নিয়ে একটা কন্টেন্ট বানাবো। শুধু দর্শক, আমরা তো যুগে যুগে কালে কালে শুনেছি রোমিও জুলিয়েট, লাইলি মজনু, শিরি ফরহাদ, আমরা এই রকমের অনেক প্রেমের গল্প শুনেছি। তা রোমিও জুলিয়েট তারা মারা গেছিল, এই জুটি। শিরি ফরহাদ মারা গেছিল এবং লাইলি মজনুও মারা গেছিল। শুধু দর্শক, মারা গেছিল, তাদের সমস্ত যন্ত্রণা তারা নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছে। কিন্তু প্রেমের যদি মিল না হয়, আজ রোমিও জুলিয়েটরা যদি বর্তমান রোমিও জুলিয়েটরা যদি বেঁচে থাকে কষ্ট নিয়ে, তাহলে এটা তো রোমিও জুলিয়েটের থেকে কম না, শিরি ফরহাদ, লাইলি মজনুর থেকেও কম না। সারাটা যতদিন বেঁচে থাকবে ততদিন সারাটা জীবন যন্ত্রণায় দগ্ধ হয়ে হয়ে সে মরবে। আমি এমনই একটা ঘটনা বলবো আপনাদের। ভারতের জুনাগড়ে একটা ঘটনা ঘটেছে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসত। ছেলে মেয়ের দীর্ঘদিন যাবৎ তাদের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু ছেলেটা মধ্যবিত্ত আর মেয়েটা অনেক বড় লোক, কোটিপতি। মেয়ে পক্ষ কোনোভাবেই ছেলেকে মেনে নিচ্ছিল না, যেটা প্রত্যেকটা প্রেমের কাহিনীতে যেটা ঘটে, হয় কনে পক্ষ গরিব থাকে, না হয় ছেলে পক্ষ গরিব থাকে, যে কোনো একটা অসম হয়, যে এটা স্ট্যাটাসে মিলবে না। তখন এই মেয়েটার নাম আছে আনিকা। জুনাগড়ের আনিকা ভালোবাসত সুশান্তকে। জুনাগড়ের আনিকা ভালোবাসত সুশান্তকে। আনিকার বাবা কোনোভাবে সুশান্তর সাথে বিয়ে দিবে না, কারণ তারা গরিব, অর্থাৎ মধ্যবিত্ত। আর আনিকার বাবা শিল্পপতি।